হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো মেলাতে যাবো জন্য রেডি হয়েছি। আর আমাদের এখানে হোলিতে গড়িয়া মঠে মেলা হয়, তো সেই কারণেই আর কি রেডিটা হয়েছি। তো মেলা তো শুরু হয়ে যায় হোলির এক সপ্তাহ আগে থেকেই, কিন্তু আমরা যাচ্ছিলাম হোলির আগের দিন। তো হোলির আগের দিন আর হোলিতেই বেশি ভিড় হয়, তো সেই কারণে আমরা ওই 2 দিন যাব বলে প্ল্যান করেছি। তো বেরিয়ে পড়েছি, আর এখান থেকে এই গাড়ি কিন্তু গ্যারেজে রেখে দিতে হবে, কারণ তারপরে আর স্কুটি বা বাইক নিয়ে অ্যালাউ নেই। মানে মেলায় ঘোরা আর কি অ্যালাউ নেই, এমনি যাওয়া আসা করতে দিচ্ছে কিন্তু মেলায় ঘোরা যাবে না। তো সেই কারণে আর কি গ্যারেজে গাড়িটা রেখে তারপর আমরা হেঁটে হেঁটেই গেছি। আর মেলাতে গিয়ে তো আমার দোকানপাট দেখতে দেখতেই টাইম মানে শেষ হয়ে যায়। ঘুরবো কি মানে, একবার এই দোকানে তাকাচ্ছি তো ওই দোকানে তাকাচ্ছি, এই দোকানের হয়তো কাপ প্লেট গুলো খুব সুন্দর, ওই দোকানে হয়তো ব্যাগ গুলো খুব সুন্দর। তো এই দোকানপাট আমি দেখতে দেখতেই কখন যে মানে 7টা থেকে 10:30 বেজে যায় আমি বুঝতেই পারি না। তো এমনটা আর কি আমার সব সময় হয়ে থাকে। তো এই মেলাতেও সেটার ব্যতিক্রম হয়নি। আমি এই দোকান ওই দোকান খালি জিনিসপত্র দেখে যাচ্ছিলাম। আর সেই জন্য আর কি বলছিলাম যে আজকে সব জিনিসপত্র দেখে যাচ্ছি, কালকে এসে কিনবো। তো তারপর আর কি আমার তো ব্রেক ডান্স দেখে তো খুব ইচ্ছে হচ্ছিল ব্রেক ডান্সে চড়ার, কারণ আমি বরাবরই ব্রেক ডান্স, তারপর কারেন্টের নাগরদোলাগুলো, ওগুলোতে উঠতে ভীষণ ভালোবাসি। আর ভয় তো দূরের কথা, আমি ফোন নিয়েও আর কি ভিডিও করতে পারি। আমার এতটা আর কি ভালো লাগে নাগরদোলা চড়তে। কিন্তু ওই যে একজন পারে না, তো আমার উনি পারে না, আমি একা একা কার সাথে উঠবো। যাই হোক, সেই কারণে আর কি আমার আর কি নাগরদোলায় চড়া হয় না। তো সেটাই আমি ওকে বলছিলাম যে তুমি যদি নাগরদোলা চড়তে পারতে তাহলে তো আমি উঠতে পারতাম। এখন শুধু দেখেই যাব, আর কি করা যাবে। অনেক ইচ্ছা ব্রেক ডান্স ওটা, তা উঠতে পারবো না। এনার জন্য পারবো না, এনার জন্য সবগুলো কোনো কিছু চড়তে পারে না। তো অনেকক্ষণ ধরে নাগরদোলার সামনে দাঁড়িয়ে আর কি অন্য লোকেদের নাগরদোলা চড়া দেখছিলাম। কি আর করা যাবে, নিজে তো চড়তে পারবো না, তাই অন্যদের দেখি আর কি একটু সান্ত্বনা দিচ্ছিলাম। তো তারপর দেখছি একটা দোকানে আর কি টপে সেল দিয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রিতে, তাই জন্য আমি একটু দেখতে যাচ্ছিলাম। এদিকে তো বর বকাবকি শুরু করেছে, বলছে এগুলো গাড়ি থেকে নামিয়ে নাকি এগুলো টাঙিয়ে রেখেছে। তো আমি বলছি দেখি না, যদি এক আধটা ভালো পাই। তো তারপরেও আমি আর কি ঘাটাঘাটি করছি, বর বলছে আমি কিন্তু টাকা দেবো না। তো আমি অনেক খোঁজাখুঁজির পরে একটাও পছন্দ হয়নি, কিন্তু একটা সাদা কালারের টপ একটু একটু ভাল লাগছিল, কিন্তু বর বকাবকির জন্য আমি এগুলো কেনার ধারে কাছেই যাইনি। আর ওখানে কুর্তিও সেল করছিল 100 টাকা করে, কিন্তু একবার আমার অভিজ্ঞতা হয়েছে। তো বিয়ের প্রথম বছর আর কি বরের সাথে কেনাকাটা করতে গেছিলাম চৈত্র সেলে। তো গিয়ে আমার সবকিছু আর কি কেনাকাটা হয়ে গেছে, তারপরেও কি মনে হয়েছে যে সেলের দোকানগুলোতে একটু ঢুকেছি, ঢোকার পরে দেখছি যে 100 টাকা করে কুর্তি বিক্রি করছে। তো আমি বলছি যে আমি এখান থেকে দুটো কুর্তি নেবো। বর বলছে এগুলো একদম ভালো না, এগুলো কিন্তু ব্যবহার করতে পারবে না তুমি। তো তারপর আমি বলছি কি যে দেখি না, বেশি তো দাম না, 100 টাকা করে দুটো নিয়ে নি। নেয়ার পরে কি হয়েছে, আমি একদিনও পরতে পারিনি ওই কুর্তিগুলো। তো ওটাই আমার লাইফে সেলের থেকে কেনা ফার্স্ট আর লাস্ট। আমি আর জীবনেও ওরকম আর কি সেলের থেকে কিনতে যাব না। তো সেই একবার যেহেতু শিক্ষা হয়েছে, তাই ভুলেও আর কি বর বারণ করাতে আমি কেনার চেষ্টাই করিনি। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে তারপর পিমনির সাথে দেখা হয়ে গেছে। মানে দাদা ওরা মেলাতে এসছে আমি জানি, মা বলেছিল আমাকে, আর দাদা আমাকে ফোনও করেছিল, কিন্তু আমি ভিডিও করতে এতই ব্যস্ত, আর তাছাড়া আমার ফোনটাও সাইলেন্স করা, আমার হইচই আর মেলার এত হইচই আমি বুঝতেই পারিনি দাদা কখন ফোন করেছিল। তো যাই হোক, আমি জিনিস দেখতে দেখতে হঠাৎ করে তারপর পুচুর সাথে দেখা হয়ে গেছে, আর ও তো শুরু করেছে মেলাতে এসে উৎপাত। মানে ওকে কোলে রাখাই যাচ্ছিল না, খালি নেমে আর কি এই দোকান সেই দোকানে দৌড় দিচ্ছিল। আর যেই জিনিসই দেখছিল সেটার জন্যই বায়না, মানে কোলের থেকে নেমে এমন দৌড় দিচ্ছিল যেন সব রাস্তাঘাট ওর চেনা। তো তারপরে আর কি এইগুলো কিনবে ও, সেই জন্য আর কি বায়না করছিল। তো তাই জন্য এগুলো আর কি কিনে দিচ্ছিলাম, আর এগুলো কিনে সাথে আবার মেলাতে হারিয়েও ফেলেছে। মানে কিনতে দেরি, বাড়িতে আস্তে আস্তে আর কি হারিয়ে ফেলেছে। আর এটা পেয়ে তো ও কি খুশি, মানে সবাইকে খালি ডেকে ডেকে দেখাচ্ছে যে দেখো দেখো এটা কিনেছে ও। তো ওকে নিয়ে তারপর আমি গেলাম একটু ব্যাগের দোকানে। খুব সুন্দর সুন্দর ব্যাগ ছিল, কিন্তু কি হয়েছে আমি একটা ব্যাগ পছন্দ করেছি, ব্যাগটা কেনাও হয়ে গেছে, কিন্তু আর কি পুচুকে নিয়ে কোলে নামাচ্ছিলাম, একবার ওঠাচ্ছিলাম, হয়তো সেই কারণে ব্যাগের একটা আংটা খুলে পড়ে গেছে। মানে আমাকে বর বারবার করে বারণ করেছে, বলছে যে মেলার জিনিস অতটা ভালো হয় না, আর তাছাড়া কোনো প্রবলেম হলেও ফেরত দেবে না, ঠিকঠাক করে দেবে না। তো তাই জন্য আমাকে কিনতে বারণ করেছিল, কিন্তু ব্যাগটা আমার এতটাই পছন্দ হয়েছিল
আর কালারটাও ভীষণ সুন্দর ছিল, তো সেই কারণে আমি নিয়ে নিয়েছি। তো বাড়িতে যাবার পর দেখছি যে ব্যাগের আংটাটা পড়ে গেছে, তো সেই কারণে বরকে বলে আবার পাঠিয়েছি, আর ওনারা তো টাকাও ফেরত দেবে না। আর এদিকে চেঞ্জ করে নেবো যে ওই ব্যাগের যেই ব্যাগটার কি নিয়েছি ওই ব্যাগের মধ্যে আর কোনো কালারও ভালো নেই। তো আমার বর সেই কারণে ব্যাগটা ওনার কাছে আর ফেরত সাথে দিয়ে বলে চলে এসছে এসেছে যে ব্যাগটা যে পছন্দ করে নিয়ে গেছে কালকে আসবে, এসে ওর পছন্দ মতন ব্যাগটা নিয়ে যাবে, তাই জন্য ব্যাগটা ফেরত দিয়ে এসছে। আর টাকাটাও ওনার কাছে, টাকা তো ফেরত দেবেই না। তো এখন আমার টেনশন হচ্ছে যে ব্যাগটা তো ওরকম ব্যাগটা যদি আমি চেঞ্জ করি তো ওই রকম ব্যাগের কালার তো আমি আর পাবো না। আর এই ব্যাগের মধ্যে যেই সমস্ত কালার রয়েছে সেগুলো আমার একদমই পছন্দ না। আর অন্য রকম ব্যাগ নিতে গেলে দোকানদাররা দাম বাড়িয়ে দেবে, কারণ ওরা এমনই করে, কোনো জিনিস পাল্টাতে গেলেই তখন জিনিসের দাম বাড়িয়ে দেয়। তো এখন আমার টেনশন। আর ওই ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, দেখতেই পাচ্ছিলে তোমরা ব্যাগটা কতটা সুন্দর লাগছিল দেখতে। তো জানি না, আজকে আবার মেলায় গিয়ে দেখবো যে কি হয়। সেরকম হলে আমি টাকা ফেরত চাবো। আর জানি মেলাতে আগেই বলে রেখেছে, দোকানে লেখা যে টাকা ফেরত হয় না। তো সেই জন্য আমি অনেকটা টেনশনে রয়েছি গাইস। কিন্তু ব্যাগটা আমার ভীষণ পছন্দ ছিল, আর ওই ব্যাগটারই আংটাটা খারাপ হতে হলো। আমি ভালো করে দেখেও নিইনি, কারণ ব্যাগটা আমার এতটা পছন্দ হয়ে গেছিল কি বলবো। তো যদিও অন্য ব্যাগ নিয়ে আসতে হবে, কিন্তু মনটা একদমই ভালো লাগছে না ওই ব্যাগটার জন্য। আর এদিকে পুচুকে দেখো, ও কারো কোলে উঠছে না, কিভাবে হাঁটছে, মানে নতুন হাঁটা শিখলে যা হয়। আর হাঁটছে দেখো যেন সব রাস্তা ওর একদম চেনা, এত পাকা বুড়ি একটা। তো যাই হোক, তারপর আমরা চলে এসেছিলাম ফুচকা খেতে। আর ফুচকা খেতে এসেও কারোর শান্তি নেই। ফুচকা, ওর হাতে একটা ফুচকা দেওয়া হয়েছে পুচুর হাতে, ও তারপরেও ফুচকা ফেলে দিয়ে রাস্তায় এদিক ওদিক দৌড় দিচ্ছিল, মানে এত দুষ্টামি করে, যে দেখছে সেই আর কি বলছে। ও তো তারপর চলে এসেছিলাম এগরোল খেতে। তো এগরোল খেতে খেতে দাদা তারপর নিয়ে এসেছিল আইসক্রিম, আর পুচুর হাতে একটা আইসক্রিম দিয়েছে, সেটাও পাড়িয়ে চটকে একাকার করেছে। সাথে দাদা যে আইসক্রিমটা খাচ্ছিল সেটাও রাস্তার মধ্যে ঢিল মেরে ফেলে দিয়েছে, মানে এতটা দুষ্টুমি করে ও। তো তারপর খাচ্ছিলাম পাঁপড় ভাজা। তো পাঁপড় ভাজা খেয়ে চলে গেছিলাম খেলনার দোকানে। তো আমার ভাসুরের ছেলে বিট্টু, ওর জন্য একটা খেলনা কিনা হচ্ছিল। তো যাই হোক, এগুলো কিনেই তারপর বাড়ি চলে গেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা।